বায়োস এডিটিং এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত আলোচনা করব ল্যাপটপের বায়োস আপডেট হওয়ার পরে নো পাওয়ার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি অথবা কিভাবে এই প্রবলেমটাকে সলভ করতে পারি। এইটা হচ্ছে যেই ল্যাপটপের পিকচারটা আমি ওপেন রাখছি, এটা নো পাওয়ার অবস্থায় ছিল। তো এইটা কিভাবে এটা নো পাওয়ার হয়েছে, বায়োস আপডেট হওয়ার পরে এই ল্যাপটপটা নো পাওয়ার হয়ে গেছে। এটা ইউজারের কথা ছিল। আমরা কি করছি, যখন বায়োসটাকে নতুন করে বিল্ড করছি, করার পরে ঠিক একই রকম অবস্থা। আমি ফার্স্ট স্টেপের অবস্থাটা দেখাই। ঠিক প্রথমে যে পিকচারটা আসে, মানে যখন আমি ল্যাপটপটা অন করি নতুন করে কনফিগার করা ফাইল, তারপরে কিন্তু একই রকম অবস্থা, সেম এই মেসেজের পরে দেখেন এটা আসার পরে এটা আপডেট হবে, আপডেট হওয়ার পরে আবারও নো পাওয়ার হয়ে যায়। দ্বিতীয়বার যখন আবারও কনফিগার করা ফাইলটা, আমি একটু ফাইলটা দেখাই দিই আপনাদেরকে, কনফিগার করা ফাইলটা। তো এই ধরনের প্রবলেম হলে খুব সহজে আপনারা প্রবলেমটাকে সলভ করতে পারবেন। তো আমরা আসলে সেই বিষয়টাতে খেয়াল করি না, কোনটার দিকে খেয়াল করি না সেটা নিয়ে কথা বলবো। তো মেনলি হচ্ছে যে ব্যাকআপ ফাইল আগে দেখাই। যে ব্যাকআপ ফাইল, এটা হলো সেই ব্যাকআপ ফাইলটা কী অবস্থাতে আছে, ইনিশিয়ালাইজড অবস্থাতে আছে, ঠিক আছে। তো এটা আমি আগে দেখাই দিই আপনাদেরকে। তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বারগুলো যেটা আছে, এই সিরিয়াল থেকে তো আমরা বায়োসটাকে ইএক্সিটাকে ডাউনলোড করি। তো তারপরে দুটো ফাইল আমরা পাই, মি বায়োস, এগুলো আমরা জানি। এটা হলো মি রিজিয়ন এবং বায়োস রিজিয়ন দুটো আলাদা আছে। এটা হলো মি এর ফাইল, ঠিক আছে। আর এটা হলো বায়োস, এই দুটো ইনক্লুড করব আমরা কি দিয়ে, ফিট টুলস দিয়ে এবং আউট ইমেজ। এটা হলো ক্লিন করা ফাইল। এখন এই ফাইলটা যখন প্রোগ্রাম করা হচ্ছে, তখন কি হচ্ছে, এই প্রোগ্রাম করা ফাইল আপডেট হয়ে মেসেজ দেয়, দিয়ে আবার রিস্টার্ট হয়ে নো পাওয়ার হয়ে যায়। আবারও প্রোগ্রাম করা হয়েছে, এটা আবারও ডিসপ্লে আসছে, আবারও আপডেট হয়েছে, আবারও নো পাওয়ার হয়ে গেছে। সেক্ষেত্রে আসলে মেনলি এগুলো হচ্ছে ইসি বায়োস যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা কি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ইসির ফাইলটাকেও চেঞ্জ করে দেবো। তো ইসির ফাইলটাকে চেঞ্জ করে দেবো। ইসি একটা অন্য মাদারবোর্ডের আপনি হলো দিবেন, যেহেতু অন্য মাদারবোর্ডের দিবেন, তো সেক্ষেত্রে আপনি ওইটারই সব সিরিয়াল দিয়ে ফাইলটা ডাউনলোড করবেন। এটাই হলো মেন আমার এটা বলার বিষয়, যে আমাদের এই ধরনের প্রবলেম হলে তাহলে সেক্ষেত্রে আমরা অন্য ইসি ব্যবহার করব। তো অন্য যদি ইসির ফাইল ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে টিএমআই সব ওইটারই হবে। আমি একটা জিনিস খালি আপনাদের সাথে শেয়ার করে নিই। দেখেন আমাদের ল্যাপটপে যখন আমার লাস্ট অবস্থা, এটা হলো যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা আপনারা দেখেন, এই সিরিয়ালটা কি দেওয়া আছে, এখানে লেখা আছে 445W7S। ঠিক এই কন্ডিশনের লাস্ট অবস্থানে কিন্তু এটা ডেলিভারি কন্ডিশন, এটা হলো মানে সিরিয়াল নাম্বারটা। কিন্তু ল্যাপটপের যদি ব্যাক সাইডের আমরা সিরিয়াল দেখি, দেখেন এখানে লেখা আছে 362R8, সিরিয়াল নাম্বার কিন্তু ল্যাপটপের আলাদা। এবং একবারে ব্যাকপার্টের যদি আমরা সিরিয়ালটা দেখি, সেখানেও দেখেন আপনারা এখানে দেখতে পাবেন 362R8 সিরিয়াল। তো সিরিয়াল কিন্তু চেঞ্জ হয়ে গেছে ল্যাপটপের। আর ল্যাপটপের যদি আমরা একদম ফাইনাল মানে লাস্ট কন্ডিশনটা দেখি, দেখেন একদম ল্যাপটপ ওকে, সাউন্ড এবং ওয়াইফাই সেগুলো ওকে, কোনো রকম কিন্তু প্রবলেম নাই। বায়োস করলেন, ধরেন যে মেন ফাইলটা সেভ করার পরে ক্লিন করার পরে আপনি প্রোগ্রাম করছেন, আপডেট করে আবার নো পাওয়ার এরকম যদি হয়, তাহলে ইসির ফাইলটাও আপনি চেঞ্জ করে দেবেন। সরাসরি ইসির ফাইলটা চেঞ্জ করলে ইসির কিন্তু কী হবে, ইসির হচ্ছে ডিএমআইটা আলাদা হবে, এটার সাথে তো ওটা মিলবে না। তো আমার এটার সাথে কিন্তু আমি যেহেতু অন্য ডিএমআই ব্যবহার করছি, আমি যেমন এটা দেখাই, একটু অন করি, এই ফাইলটা মনে ওপেন করাই আছে, এটা একটু দেখাই দিই। অন্য যেহেতু এই যে এই ইসিটা ব্যবহার করা হয়েছে, এখন এই ইসির ভিতরে যেই আপনার কি আছে, এটার মধ্যে যেই ডিএমআই আছে, তো সেই ডিএমআইয়ের সাথে কিন্তু অন্যটা মিলবে না, যার কারণে এটার সাথে যে 32MBটা আছে সেটা আপনি সুন্দর করে করবেন। বায়োস আইডিটা একই সাধারণত হয়। আমরা যদি 870 দিয়ে আপনি দেখেন সার্চ দেন, 870 দিয়ে সার্চ দিলে মানে বায়োস আইডি, তো এটা একই যেহেতু হবে, অতএব এইটা কোনো সমস্যার কিছু না। ইএক্সিটা যেটা ডাউনলোড করবেন, আপডেটটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। যেটা অফিসিয়াল সাইট থেকে যখন এসপি সার্ভিস সাপোর্ট থেকে ফাইলটা ডাউনলোড করবেন, তখন যেটা আমরা চেষ্টা করব একদম আপডেট ইএক্সিটা নিয়ে নেব, এবং সেটার ভিতর থেকে এই যে ফাইলটা থাকবে, এই ফাইলটা থেকে কি করব, আমরা দুইটা ফাইল, এই যে মি এবং বায়োসটাকে আলাদা করে ফিট টুলস দিয়ে ক্লিন করে নেব আমরা ফাইল। ক্লিন করার পরে আমরা এই ফাইলটাকে কি করব, প্রোগ্রাম করব 32MB। তো এই প্রথমে তো আপনার থাকবে ডিএমআই ছাড়া থাকবে, এই আউট ইমেজ ফাইলটা কিন্তু ডিএমআই ছাড়া। তো ডিএমআই বলতে আমরা কি বুঝি, ডিএমআই আসলে আমি একটু বলি, ডিএমআই যে ইনফরমেশনগুলো থাকে সেটাই ডিএমআই। এই যে ইনফরমেশনগুলো থাকে, এটাই হলো ডিএমআই। এই ইনফরমেশনগুলো ছাড়া কি হয় জানেন, ম্যানুফ্যাকচার মোড আনলক হয়ে যায়। আমি দেখাই যে যখন আমি বায়োসটা প্রোগ্রাম করার পরে যখন ইসি চেঞ্জ করছি, তারপর দেখেন ম্যানুফ্যাকচার মোড আনলক হয়ে গেছে। দেখেন ম্যানুফ্যাকচার মোড আনলক। এখন এই ম্যানুফ্যাকচার মোড আনলকটা এখানে যখন এই যে সিরিয়াল নাম্বারগুলো নাই, দেখেন সিরিয়াল নাম্বারগুলো কিন্তু ব্ল্যাঙ্ক, এই যে ব্ল্যাঙ্ক। তো সিরিয়াল নাম্বারগুলো ব্ল্যাঙ্ক আছে। এখন ম্যানুফ্যাকচার মোড যখন আনলক হয়ে আছে, সিরিয়াল নাম্বারগুলো ব্ল্যাঙ্ক আছে, এগুলো এন্ট্রি দিতে হবে। এন্ট্রি অনেকভাবে দেওয়া যায়, সফটওয়্যার দিয়ে দেওয়া যায়, এখানেও এর মধ্যে দেওয়া যায়। আবার সরাসরি যেই এনভিরাম ডাটা, যেই স্পেসটা VSS2 যে স্টোর, সেই VSS2 যদি আপনি সরাসরি কপি করে দেন, তাও কিন্তু আপনার মানে ম্যানুফ্যাকচার মোড লক হয়ে যাবে, অটোমেটিকলি লক হয়ে যায়। ওটা কোনো সফটওয়্যার দেওয়া লাগে না।
সফটওয়্যার দিয়ে করতে পারেন, এমনিও করা যায়, কোনো সমস্যা নেই। যে আপনাদেরকে দেখা দিয়ে যে NVRAM যে 320 কিলোবাইটের যে ফাইল, এই ফাইলের মধ্যে কিন্তু সকল ইনফরমেশন আছে। এই ফাইলটা দিয়ে দিলেই আপনার এই ফাইলটা দিয়ে দিলেই যেটা ইসি বায়োসের সাথে এটা মিলে গেলেই আপনারা কোনো ইনপয়েন্ট সিকিউরিটি থেকে শুরু করে কোনো কিছু আসবে না, ম্যানুফ্যাকচার মোড টোড আনলকও হবে না, একদম সরাসরি এসপি আসবে। আসার পরে আপনি হলো মানে উইন্ডোজের লোগো দেখবেন যে ঘুরতেছে, কোনো রকম সমস্যা করবে না। তো এটা হলো প্রসেস। NVRAM ডাটা 320 কিলোবাইটের হয়, এইটা কপি করে দিলেই আপনার ম্যানুফ্যাকচার মোড আনলকের যে বিষয়টা সেটা সলভ হয়ে যায়। তো যাই হোক, আমি হচ্ছে এই ফাইলটাকে ওপেন করি, এই যে এটাকে। তো এটার কি অবস্থা দেখেন, এটা যখন নতুন করে ক্লিন করা ফাইল দিবেন আপনি, ইসি চেঞ্জ করার পরে ম্যানুফ্যাকচার মোড আনলক, এখানে হচ্ছে এই আপনার নাই, সিরিয়াল নাম্বার নাই। তারপর সিরিয়াল নাম্বারগুলো যখন আপনি পার করে দিবেন তখন ম্যানুফ্যাকচার, এই যে সিরিয়াল নাম্বারগুলো পার করে দিলে ম্যানুফ্যাকচার মোড, এই যে সিরিয়াল নাম্বার কিন্তু দেখেন অন্যটা কিন্তু বসে আছে। কোনটা বসছে? এটা হলো যে ইসিটা ব্যবহার করতেছি সেই ইসিটার কিন্তু সিরিয়াল নাম্বার বসছে। সেটা হলো কোনটা আমি দেখাই দিই আপনাদেরকে, এখান থেকে দেখাই। এই যে এইটার মধ্যে থেকে আমি এই ফাইলটা থেকে ব্যবহার করছি, এটার মধ্যে যে NVRAM ডাটা আছে এইখানকার সিরিয়াল কিন্তু চলে গেছে। তো এখানকার যদি সিরিয়ালটা আমরা দেখি, দেখেন এখানে দেখতে পাবেন আপনারা। তো এটা একটু স্ক্রল করতেছি, এই যে 5C445W7H। সো এইটা হলো প্রসেস যে আমরা যদি কোনো কারণে মেন ব্যাকআপ ফাইলটাকে প্রোগ্রাম করার পরে আপনার হচ্ছে যে আপডেট হয়ে আবার যদি মানে নষ্ট হয়ে যায়, এরকম একবার হয়, মানে দুইবারও হয়, তাহলে বুঝবেন ইসি ফাইলটা চেঞ্জ করতে হবে। ইসি ফাইলটা আপনারা চেঞ্জ করবেন, ইসি ফাইলের অনুযায়ী অন্য যেটা যেহেতু ব্যবহার করতেছেন সেটা অনুযায়ী আপনি হচ্ছে DMI পার করবেন, তাহলে ইনপয়েন্ট সিকিউরিটি আসবে না এবং একবারে পার করে দিলে ম্যানুফ্যাকচার মোডটাও আসবে না। এই ল্যাপটপটা একদমই ওকে, সাউন্ড টাউন্ড সব কিছুই ওকে। আর জাস্ট আজকে শেয়ার করলাম যে আমরা ধরেন এই ধরনের প্রবলেম হতে পারে যে প্রোগ্রাম করতেছি, তো সেক্ষেত্রে কোনোভাবেই সলভ হচ্ছে না। তো ওই একটা ফাইল নিয়ে বসে আছি যে কেন হচ্ছে না, মনে হয় ল্যাপটপের অন্য সমস্যা, কিচ্ছু না, ফাইল আপডেট হয়ে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এইটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই ইনফরমেশনটা, যে এলিট বুকের এই বায়োসগুলো কোনো কারণবশত মেন ফাইল করাপ্ট হলে মেন ফাইলের ভিতর থেকে, আর সব সময় বায়োস বিল্ড করতে হবে আমাদেরকে বায়োসের ভিতর থেকে সিরিয়াল নাম্বার। আপনি যখন বায়োস বিল্ড করবেন, বায়োসের ভিতর থেকে যখন এলিট বুক দিয়ে সার্চ দিবেন তখন আপনি সিরিয়াল পেয়ে যাবেন। দেখেন আমি এই যে এইখানে দিলাম, আমি এখান থেকে যখন এলিট বুক দিয়ে সার্চ দেবো, আমি কিন্তু সিরিয়াল পাবো, এই যে সিরিয়াল 362R8 সিরিয়ালটা পেয়ে গেলাম। এই সিরিয়াল দিয়ে তো আপনি অফিসিয়াল সাইট থেকে EXE ফাইলটা ডাউনলোড করবেন। তো সবসময় চেষ্টা করতে হবে আমাদেরকে যে ব্যাক সাইডে যে ফাইল আছে, যেমন ব্যাক সাইডে বলতে এই যে ব্যাক সাইড, আমরা ব্যাক সাইড থেকে নিই, এই যে এরকম ব্যাক সাইড থেকে। মাদারবোর্ড যদি অতীতে চেঞ্জ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এগুলোতে যদি ফাইল করেন তাহলে কিন্তু সে ফাইল সমস্যা করবে, ঠিক আছে? এই যে এরকম ব্যাক সাইডের ফাইল থেকে করবেন না, করবেন হচ্ছে বায়োসের ভিতর থেকে সিরিয়াল দিয়ে। অফিসিয়াল ফাইল থেকে করলেন, ফাইল ক্লিন করা হয়ে গেল, কনফিগার করা ফাইল হয়ে গেল, ঠিক আছে? এই যে আউটইমেজ ফাইল প্রোগ্রাম করলেন, ম্যানুফ্যাকচার মোড খুলে যাবে, NVRAM ডাটা দিয়ে দিতে পারেন, পার করে দিতে পারেন। না পারলে আপনি সফটওয়্যার দিয়ে আপনি ওই বায়োসের মধ্যে ঢুকেও DMI ডাটা দিতে পারেন, অথবা উইন্ডোজে গিয়েও দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা সেভাবে দিবেন, দিয়ে সরাসরি প্রোগ্রাম করবেন। একবারে উইন্ডোজ লোগো এসে কোনো রকম এরর ছাড়া আপনার কম্পিউটারে কিন্তু চলে যাবে। তো এইটাই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এলিট বুকের 840, এটা G6 এর সব একই, আপনারা এরকম করবেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় কথা বলবেন আমাদের সাথে। আজকের মতন ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সে আশায়। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।